প্রেম, বিয়ে আর এক ছাদের নিচে থাকার গল্প শেষ হলো গাছের সঙ্গে বেঁধে লাঠি পেটার নির্মমতায়। আমরা ভালোবেসে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছি, এই 2 মাস ও আমার বাসায় এসে সংসার করতো। দীর্ঘদিন ধরে রোজিনার সঙ্গে আব্দুর রশিদের ছিল গভীর প্রেম। ঘুরেছেন বিভিন্ন জায়গায়, বেশ কয়েকবার থেকেছেন একসঙ্গে। দুজনের প্রেমের পূর্ণতা দিতে সিদ্ধান্ত নেন বিয়ের। 6 লাখ টাকা কাবিনে লুকিয়ে কোর্টে বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে লুকিয়ে একই ছাদের নিচে থেকেছেন দুজনে। প্রেম ভালোবাসা সবকিছু ঠিকঠাক চললেও বিপত্তি ঘটে তরুণী যখন আব্দুর রশিদের বাড়িতে যেতে চায় ঠিক তখনই। রোজিনা আব্দুর রশিদের বাড়িতে গেলে তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন স্বামী, শ্বশুর ও শাশুড়ি। এরপর লাঠি দিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করেন তারা। আমার হাজবেন্ডের সাথে আমি একটু পরামর্শ করার জন্য আমি আসার সাথে সাথে আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং কি আমার জামাই এই দড়িয়ে এনে আমার এমনভাবে ভাঙছে, এখানে আমার ভেঙে গেছে গা। আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি আর আমার জামাই এখানে একটা লাঠি ছিল এত বড়, সে লাঠি কঞ্চির, সে লাঠিতে এমনভাবে বেরিয়েছে মানে আমার হাড়গুড় সব জোড়া করে পালাইছে। আমার কাগজপাতি আর মোবাইল এরা নিয়ে গেছে গা। ভুক্তভোগী রোজিনা জানান, বিয়ের সময় তার কাছ থেকে নগদ 3 লাখ টাকা, 3 ভরি গহনা নিয়েছিল তার স্বামী। এরপর 10 লাখ টাকা ও ফার্নিচারের নামে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন তারা। এসব দিতে অস্বীকার করায় ও বিয়ের সময় 6 লাখ টাকা কাবিনের কথা শুনে তার উপর নির্যাতন চালায় বলেও অভিযোগ করেন তরুণী। আমি বলছি 6 লাখ টাকার কাবিন, সেদিনের পর থেকে এরা আমার সাথে এমন ব্যবহার করতেছে। আর ছেলের সাথে কোনো রকম কথা বলতে দেয় নাই। আমার 10 লাখ টাকা আর স্বর্ণ গয়না আর ফার্নিচার নিয়ে আসতে বলছে। আর ছেলে আমার কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি নিছে মিনিমাম 3 লাখের মতো। আর গয়নাগাটি ছিল, গয়নাগাটিও 3 ভরির মতো ছিল। আমি এসে দেখছি যে বান বানিয়েছে, ওই শাশুড়ি নিয়ে বান বানিয়েছে। পরে উনি মোবাইলটা পরা আসাল, পরে মোবাইলটা করলো যে টুটিয়ে দেন, পরে ওর কাছে দিল না মোবাইলটা, যেমন রশিদের আম্মাই নিয়ে গেল গা বাইন্দা। তারপরে ইচ্ছা মতো মারছে। আমরা স্পট দেখছি, হাতে পায় মানে ভালো বেশি বেশি স্পট, রক্ত জমা। মেয়েটা সুন্দর আর বেশি দেখা যেতেছে লাল হয়ে গেছে গা, পাও বোধহয় ভাঙ্গে গেছে গা। কিন্তু ভিতরে যে মেয়েটা দেখলাম, মেয়েটা আসলে কিন্তু অসুস্থ, গুরুতর অসুস্থ। তারপরেও বলতাছি যে মেয়েটা যদি একটু মেডিকেলে নিয়ে চিকিৎসা করতো, পরে আপনি এর যার দোষী যে নির্দোষী এটা জনগণ বুঝতো, বা চেয়ারম্যান মেম্বার অথবা এরা বুঝতো যে জিনিসটা। আর এরকম কীর্তিকলাপ আমি মনে হয় আমার বয়সে এইগুলো এলাকার মধ্যে দেখি নাই। যে ঘটনাটা ঘটে গেছে এরকম পর্যায়ে আমি কোথাও দেখি নাই। আর এরকম আঘাত করেছে একটা মানুষের, এরকম আঘাত করে, এরা মানে আঘাতের মতন আঘাত না, এতটা আঘাত পাইছে মেয়েটা। আর এরকম কীর্তিকলাপ এলাকার মধ্যে যে গোটাই একটা সিস্টেম আছে। যেমন আমাদের দেশে কোনো শান্তির লক্ষ্যে কোনো জিনিসটা বলতে একবারই চলে গেছে নাইকে, শান্তির জিনিসটা একদমই নাই। 25 সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে 26 সেপ্টেম্বর বিকেলে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা শুনেছি তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে, নির্যাতনের প্রেক্ষিতে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পরবর্তীতে আজকে ভিকটিমের বাবা মফিজউদ্দিন থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়। 6 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলা রুজুর প্রেক্ষিতে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম। প্রেম থেকে শুরু করে সংসার সবই ছিল রোজিনার জীবনে, কিন্তু যৌতুক আর স্বীকৃতির অভাবে সেই জীবনে এখন শুধুই প্রশ্নবোধক চিহ্ন। এখন শুধু অপেক্ষা বিচার আর ন্যায়ের। মোরশেদ আলম, সময়ের আলো।